আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন চুল গজালে যেমন মানুষ ঘন ঘন আয়না দিয়ে দেখে, ঠিক তেমনি যার কোনো কিছু হওয়ার কথা না, সে যদি ক্ষমতা পেয়ে যায় তাহলে তো আর অবস্থা ঠিক ওরকমই হয়, ধরাকে সরা জ্ঞান করে। আরে ভারতের সাহায্য সহযোগিতা ছাড়া তোর দেশের যত জনগণ আছে তার 50% বেকার হয়ে যাবে। তার 50% তাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে, যে মৌলিক অধিকারগুলো আছে, সেগুলো পূরণ করতে পারবে না। ভারত চাইলে তোর দেশকে দুদিনে গিলে খাইতে পারে। দুদিনে তাও কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু ব্যবহার করবে না। শুধু ভারত তার ব্যবসা বাণিজ্যগুলো সানডে মানডে ক্লোজ করে দেবে। ভারতে বিনা পাসপোর্ট এবং ভিসায় তোরা যে প্রবেশ করতে পারিস, তোর দেশের জনগণ ভারতে যে প্রবেশ করে কাজ করে আবার কিছু সস্তায় প্রোডাক্ট কিনে নিয়ে এসে নেপালে বিক্রি করে সংসার চালায়, তারা যদি মাঠে নামে তো বালেন শাহ, তোর অস্তিত্ব ও 48 ঘন্টা পার হবে না। অর্থাৎ 24 দিন 48, 2 দিনও তুই পার হতে পারবি না। তুই আবার পাঠ নিস যে আমি প্রধানমন্ত্রী, আমি কোনো রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বসবো না। আমার সাথে কেউ দ্বিপাক্ষিক বৈঠক করতে হলে সেই দেশের প্রধানমন্ত্রীকে আসতে হবে। যেমন ভারত যদি দ্বিপাক্ষিক বৈঠক করতে চায় তাহলে ভারতের প্রধানমন্ত্রীকে আসতে হবে। এরপরে খেলা বিভিন্ন লেভেল থেকে দেখা গিয়েছে। ভারত সুন্দর করে বলছে, সোনা বালেন শাহ, তোমার তো নতুন বাল গজিয়েছে, তা তুমি একটু আয়না দেখে নাও, এর মধ্যে আমি একটু ব্যবস্থা তোমার করে দিচ্ছি। পরে ভারতে নেপালে সবচেয়ে বেশি চা রপ্তানি হয়। ভারত বলছে তোমাদের চায়ের কোয়ালিটি ভালো না, টেস্টিং ল্যাবে পাঠালাম। আপাতত যতদিন টেস্টিং ল্যাব থেকে পরীক্ষা নিরীক্ষা না হয়ে ফিরি না আসে, ততদিন পর্যন্ত আমরা নেপাল থেকে কোনো চা ক্রয় করব না। সুন্দর করে বন্ধ করে দিয়েছে। পোর্টে থাকা চাগুলো ভেতরে ঢুকতে দেয় নাই। আর কোটি কোটি টাকা চা ওখানেই পড়ে রয়েছে, হয়তো বা নষ্টও হচ্ছে, এরকম অবস্থা। হাজার হাজার চা শ্রমিক, 60,000-এরও বেশি চা শ্রমিক বেকারত্ব বরণ করেছে। আরও সিস্টেম হলো যে যারা বেকারত্ব বরণ করেছে তারা এবার রাস্তায় নেমে পড়েছে, কারণ চা শ্রমিকদের ওই কাজ না হলে পাহাড় অঞ্চলে তারা কী করেই বা খাবে। আর নেপালে প্রচুর চা উৎপাদন হয়, যেহেতু পাহাড়ি অঞ্চল, ওখানে ঢাল আছে, প্রচুর চা সেখানে উৎপাদন হয়। এখন কথা হলো যে এতদিন কাঁটাতারে বেড়াটেরা ছিল না, পাসপোর্ট ভিসা লাগে না, যে কোনো লোক নেপাল থেকে ভারতে ঢুকতে পারে। এখন কাঁটাতারে বেড়া দেওয়া হবে, লোক ঢুকতে আসলে নিয়মকানুন মেনে ঢুকতে হবে। ব্যবসা করতে হলে আবার তাদেরকে শুল্ক হয়তো বা দিতে হবে, এইরকম নানান তাল করে দিয়েছে। এখন সেই দেশের বেকারত্ব, অর্থাৎ বালেন শাহের দেশের জেনজিদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুতি হওয়ার পরে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে, তা সেই দেশের জেনজিরা এর মধ্যে রেগে মেগে আগুন হয়ে বেকারত্বের কারণে 3 জন নিজেদের গায়ে অগ্নিসংযোগ করেছে। 2 জন হাসপাতালে যাইতে না যাইতে হয়তো বা মারা গিয়েছে, আর একজন মুমূর্ষ ছিল, সে হয়তো বা মারা গিয়েছে। এরপরে আন্দোলন তুঙ্গে উঠেছিল যে ওকে আর ক্ষমতায় থাকতে দেবে না। এরপরে সুর করে এখন তার সেই নীতির পরিবর্তন করে বালেন বলেছে যে এই সপ্তাহের মধ্যে ভারতের রাষ্ট্রদূতের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে এবং চীনের রাষ্ট্রদূতের সাথে একই দিনে দ্বিপাক্ষিক বৈঠকে বসবে। সুতরাং বেশি ফাল পেড়ো না, দেশে এমন কিছু নেই। আমার পেট খালি থাকলে তোমার মতো বালেন শাহের বালছাল দেখার সময় জনগণের থাকবে বলে মনে হয় না। এই জন্য বেশি ফাল পেড়ো না আর বেশি বাড়ায়ও না।
বেশি ফাল বাড়ানো আর বাড়ানো এটা তোমার শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকার। আগের শাসক বিমানে করে পালাইছে, তোমার কপালে হয়তো বা বিমানও না ধরতে পারে, হয়তো বা রাস্তায় শর্ট খেয়ে মেরেও ফেলতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।